আমরা যারা কলেজে পড়ি তারা সবাই এই দুইটা ফর্মুলা জানে, কিন্তু আমরা কি জানি এই আয়তক্ষেত্রের সাহায্যে খুব ইজিলি এই দুইটা ফর্মুলা প্রমাণ করে ফেলা যাবে? চলেন সেই বিষয়টা একটু দেখে নিই। এটার জন্য আমাদের এখানে একটা লাইন টানতে হবে। এরপর এই লাইন থেকে এখানে আমরা একটা পারপেন্ডিকুলার লম্ব আঁকবো। তারপর আমরা এটা কানেক্ট করে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে নিব। তাহলে এটা যেহেতু আমরা একটা লম্ব আঁকছি, এখানে যে ত্রিভুজটা তৈরি হয়েছে সেটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজটার মান আমরা 1 একক ধরে নিলাম। এখানে অন্য কিছু ধরেও এটা প্রমাণ করা যাবে। 1 একক ধরলে ক্যালকুলেশনটা ইজি হবে। এই অ্যাঙ্গেলটা আমরা হচ্ছে ধরে নিলাম আলফা, আর এই অ্যাঙ্গেলটা আমরা ধরে নিলাম হচ্ছে বিটা। এখানে তাহলে দেখেন দেখেন ভিতরে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে না? এই ত্রিভুজটা নিয়ে আমরা একটু আলাদাভাবে আলোচনা করি। যে আমাদের এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, এটা 90 ডিগ্রি। এই যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 1 ইউনিট। আর এই কোণটা আমরা বলছি হচ্ছে আলফা। তাহলে এটাকে যদি আমরা এক্স আর এই বাহুটাকে যদি আমরা ওয়াই ধরি, এখান থেকে আমরা সাইন আলফা সমান কি লিখতে পারবো? সাইন আলফা হচ্ছে লম্ব আর অতিভুজ 1। তাহলে এক্স কত আসলো? এক্স আসলো হচ্ছে সাইন আলফা। দেখেন এক্স কোন বাহুটা ছিল? এই বাহুটা না? এই বাহুটা এখানে, এই বাহুটা না? তাহলে এখানে এক্স কত আসছে? সাইন আলফা। তার মানে আমাদের এইটা আসবে হচ্ছে সাইন আলফা। ওকে। সিমিলারলি এখান থেকে যদি আমরা কজ আলফা নিতাম, কজ আলফা, কজ আলফা কত আসবে? কজ আলফা যে এটা এই কোণের সাপেক্ষে এটা ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে 1। তাহলে ওয়াই আসতো হচ্ছে কজ আলফা। এখন ওয়াই কোনটা? ওয়াই এই বাহুটা না? এই বাহু এখানে কোনটা? এটা না? তাহলে এইটা হবে হচ্ছে কজ আলফা। এবার এই জায়গাটা খেয়াল করেন, এই জায়গায় আবারও একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে না? এই সমকোণী ত্রিভুজটাকে যদি আমরা আলাদাভাবে আবারও নিই, এই সমকোণী ত্রিভুজটাকে আলাদাভাবে নিলাম, তাহলে এইটা হচ্ছে বিটা, এইখানে এইটা হচ্ছে কজ আলফা। এই সমকোণী ত্রিভুজটা নিতেছি, আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই বাহুটাকে যদি আবার এক্স আর এটারে ওয়াই ধরি, এখান থেকে আমরা সাইন বিটা কত লিখতে পারবো? সাইন বিটা লিখতে পারবো এই কোণের সাপেক্ষে এটা লম্ব, লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে এক্স এর মান কি আসলো? এখান থেকে এক্স এর মান আসলো হচ্ছে কজ আলফা সাইন বিটা, কজ আলফা সাইন বিটা। এক্স কোন বাহুটা ছিল? এক্স ছিল এই বাহুটা। তার মানে যে এই বাহু, এই বাহুটা কত আসলো? এই যে এখান থেকে এতটুকু, এই বাহুটা, এই বাহুটা আসলো হচ্ছে কজ আলফা সাইন বিটা। এরপর আবার এখান থেকে যদি কজ বিটা নিতাম, কজ বিটা কি আসবে? কজ বিটা আসবে ভূমি, ভূমি হচ্ছে ওয়াই, আর অতিভুজ হচ্ছে কজ আলফা। তাহলে ওয়াই কি আসবে? ওয়াই আসবে হচ্ছে কজ আলফা কজ বিটা। তাহলে ওয়াই কোন বাহুটা? ওয়াই এই বাহুটা না? তাহলে এই বাহুটার মান হচ্ছে কজ আলফা কজ বিটা। এবার আবার এই ছোট্ট ত্রিভুজটা থেকে খেয়াল করেন, এইখানে ছোট্ট একটা সমকোণী ত্রিভুজ আবারও তৈরি হয়েছে। তাহলে ওই ত্রিভুজটাকে যদি আমরা আলাদা করে নিই, যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা, অতিভুজটা হচ্ছে সাইন আলফা। আর এটা খেয়াল করেন, এই কোণটা যদি বিটা হয়, এই যে এই কোণটা, এই কোণটা যদি বিটা হয়, এই কোণটা কত? 90 ডিগ্রি মাইনাস বিটা, কারণ এটা তো 90 ডিগ্রি। তাহলে এটা হবে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বিটা। এইটা আবার 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা আবারও বিটা হবে না? ঠিক আছে, এটা বিটা, তাই এটা 90 ডিগ্রি মাইনাস বিটা, এটা 90 ডিগ্রি, পুরোটা যেহেতু 180 ডিগ্রি, তাই এটা বিটা হইতে হবে। তাহলে আমরা এখান থেকে এই কোণটা এখানে কোথায়? এই কোণটা পেয়ে গেছি, এটা হচ্ছে বিটা। তাহলে আমরা যদি আবারও এটাকে এক্স আর এটাকে ওয়াই ধরে নিই, তারপরে এখান থেকে সাইন বিটা বের করি। সাইন বিটা মানে এই কোণের সাপেক্ষে এটা লম্ব, লম্ব হচ্ছে ওয়াই, আর অতিভুজ হচ্ছে সাইন আলফা। তাহলে ওয়াই কি আসবে? ওয়াই আসবে হচ্ছে সাইন আলফা সাইন বিটা। এখন ওয়াই কোনটা ছিল? ওয়াই এই বাহুটা ছিল। তার মানে আমাদের এই যে এই বাহুটা, এই বাহুটা কি আসলো? এই বাহুটা আসলো হচ্ছে সাইন আলফা সাইন বিটা ইন্টু সাইন বিটা। ওকে। তারপর এই এই চিত্র থেকে আবার যদি আমি কস বিটা বের করি, কস বিটা, এই চিত্র থেকে কস বিটা কি হবে? কস নিতেছি মানে হচ্ছে এবার ভূমি, ভূমি হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে সাইন আলফা। তাহলে এক্স এর মান কি দাঁড়াবে? এক্স এর মান দাঁড়াবে হচ্ছে সাইন আলফা কস বিটা, সাইন আলফা কস বিটা। তো সাইন আলফা কস বিটা, এক্স কোনটা? এক্স হচ্ছে এই বাহুটা, এই বাহুটা এখানে কোথায়? এই বাহুটা হচ্ছে এখানে, এইটা। তার মানে এতটুকু হচ্ছে সাইন আলফা কস বিটা। এবার আমাদের লাস্ট স্টেপটা, এইখানে এটা একটু ভালো মতো খেয়াল করেন। আমাদের আয়ত ছিল, এই যে আমরা একটা অতিভুজ আঁকছিলাম না? এই যে অতিভুজটা, এই অতিভুজটা এটা না? এই যে অতিভুজটা, এটা আবার আঁকলাম। এই যে এই 1 ইউনিট যে অতিভুজটা আছে সেটা, এই কোণটা কত? একদম এইখান থেকে এই লাল বাহু থেকে একদম এই অতিভুজ পর্যন্ত আলফা প্লাস বিটা না? এই কোণটা হচ্ছে আমাদের আলফা প্লাস বিটা। তাহলে এই কোণটা কত হবে? এটাও আলফা প্লাস বিটা হবে, একান্তর কোণ। ওকে। এখন এই বাহুটা কত? এই বাহুটা হচ্ছে 1 ইউনিট। তাহলে এইখানে দেখেন, এখানে আবার একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো, যার এটা 1 ইউনিট, এটা হচ্ছে আলফা প্লাস বিটা।
তাহলে আমরা যদি এটাকে এক্স আর এটাকে ওয়াই ধরে নিই, তাহলে এখান থেকে সাইন আলফা প্লাস বিটা এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে আহ, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব। তাহলে এখানে আমরা লিখতে পারবো লম্ব বাই অতিভুজ 1। তাহলে ওয়াই কত পাইলাম? ওয়াই পেলাম হচ্ছে সাইন আলফা প্লাস বিটা। ওয়াই কোন বাহুটা ছিল? ওয়াই ছিল হচ্ছে এই বাহুটা। তার মানে এই বাহুটা হচ্ছে সাইন আলফা প্লাস বিটা। এবং এইখান থেকে আমরা এবার যদি কজ নিতাম, কজ কজ আলফা প্লাস বিটা, এই যে এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে এইটা হচ্ছে ভূমি। তাহলে ভূমি এক্স আর অতিভুজ হচ্ছে 1। তাহলে আমরা এক্স কত পাইলাম? কজ আলফা প্লাস বিটা। তো এক্স কোনটা ছিল? এক্স ছিল হচ্ছে এই বাহুটা। তাহলে এই বাহুটা মানে এই যে এই বাহুটা, দেখেন এই ছোট ত্রিভুজটাই তো আমরা আলাদা করে নিছিলাম, তাই না? এই যে এই ত্রিভুজটা আর কি। তাহলে এক্স হচ্ছে এই বাহুটা। এই বাহুটা আমরা কত পাইছি? এই বাহুটা পাইছি আমরা কজ আলফা মাইনাস বিটা, সরি কজ আলফা প্লাস বিটা। ওকে, তাহলে এখন আমরা ফাইনাল আলোচনা করার জন্য প্রস্তুত। এখন তাহলে আমরা এই চিত্রটা থেকে এই দুইটা ফর্মুলা বলে ফেলতে পারি। দেখেন, এটা যেহেতু একটা আয়ত, তার মানে তার এই বাহু আর এই বাহুটা অবশ্যই সমান। এখন এই বাহুটা কত? সাইন আলফা প্লাস বিটা। আর এখানে এই দুইটা যোগ করলে এই বাহুটা সমান আসবে। তাহলে দেখেন, সাইন আলফা কস বিটা, সাইন আলফা কস বিটা প্লাস কজ আলফা সাইন বিটা, কজ আলফা সাইন বিটা, এটা সমান এটা হয়েছে। তাহলে আমাদের প্রথম সূত্র কিন্তু প্রমাণ হয়ে গেছে। এবার দ্বিতীয় সূত্র, কজ আলফা প্লাস বিটা, এতটুকু এতটুকু আমরা কিভাবে পাবো? যদি পুরোটা থেকে, যদি পুরোটা থেকে এইটা বাদ দিয়ে দেই, তাহলে হচ্ছে আমরা এতটুকু পাবো। এখন এই পুরোটা কত? পুরোটা হচ্ছে কজ আলফা কস বিটা, এই যে কজ আলফা কস বিটা মাইনাস এতটুকু বাদ দিয়ে দিব সাইন আলফা সাইন বিটা, তাহলে হচ্ছে আমরা এই ফর্মুলাটা পাওয়া যাবো। তো আশা করি বুঝতে পারছেন। এই চিত্রটার সাহায্যে খুব সহজেই আমরা এই দুইটা সূত্র ভিজুয়ালাইজ করতে পারতেছি যে এই দুইটা সূত্র কিভাবে হলো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।